এই পানি আমাদের জন্য বিশাল একটা আশীর্বাদ। এই পানি বিশাল একটা রহমতের। এই পানি যদি না হইতো তাহলে আমাদের ধানও লাগা যাইতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রাম বাংলায় এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির পানি দিয়েই এখন ধান লাগানো হবে। এই বৃষ্টি কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য দুঃস্বপ্নের দিন। তো আমরা গ্রামের মানুষ, কৃষি কাজ আমাদের প্রধান কাজ। তো দেখতে পাচ্ছেন পানির মধ্যেই হাঁটাচলা করতেছি, আর এটা আমাদের উঁচু জমি। প্রচণ্ড পরিমাণে সারা রাত বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির পানির কারণে কিন্তু আমাদের এই জমিতে পানি বাঁধা হয়ে গেছে। তো এটাতে ধান লাগানো হবে, তার কারণে জমি প্রস্তুত করা হচ্ছে। আর চতুর্দিকে দেখেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির পানিটা প্রত্যেকটা জমিতে এখন ঠিক এই পরিমাণে হয়েছে। এই পানিগুলো দিয়েই আমরা ওই যে বিছনের ধান আছে, ধান লাগানো শুরু করে দেব। কৃষকরা আমন ধান চাষের জন্য প্রত্যেকটা জমি এখন প্রস্তুত করতেছে। আমরাও সেই উপলক্ষে এসেছি জমি প্রস্তুতের জন্য। আর এই পানিটার জন্য প্রত্যেকটা কৃষক ভাইরা অপেক্ষা করতেছিল যে কখন পানি হবে, পানি হলে হয়তোবা আমরা ধানটা সুন্দরভাবে রোপণ করতে পারতাম। তো দেখতে পাচ্ছেন সারা রাতের বৃষ্টিতে রাস্তার কি অবস্থা। গ্রামে সবচেয়ে বড় একটা সমস্যা, একটু বৃষ্টি হলেই রাস্তা মনে হয় জমির থেকেও বেশি খারাপ হয়ে যায়। তো এই রাস্তা দিয়ে আমি সকাল সকাল যাচ্ছি, আর যত বিলের দিকে যাচ্ছি, যত জমির দিকে যাচ্ছি, তত বেশি ভালো লাগতেছে। কারণ যে প্রত্যেকটা জমি এখন পানিতে সয়লাভ হয়ে গেছে। এই পানিগুলো অপেক্ষায় ছিলাম আমরা কতদিন ধরে, যে পানি হবে, পানি হওয়ার পর আমরা জমি প্রস্তুত করব, এরপর ধান লাগাবো। তো আল্লাহ তাআলার নিয়ামত দেখুন, এক রাতের বৃষ্টিতে প্রত্যেকটা জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি চলে এসেছে। আর এই পানিগুলো দেখেন, এইটা আমাদের খালের জমি। এই জমিতে প্রায় 1 হিটে পরিমাণ পানি চলে আসছে। এই পানি এখান থেকে সেচ করেও অনেকে এই জমি চাষ করে। এ পাশে দেখতে পাচ্ছেন পটলের জমি, এটা ঝাংলা আকারে পটল চাষ করা হচ্ছে। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামে নাই। এই বৃষ্টির মাঝেও মানুষ কিন্তু তাদের কাজ করতেছে, আর বৃষ্টিতে ভিজে কাজ করার মজাই আলাদা। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে হাল চাষ করা হচ্ছে। এখন যত বেশি পানি হবে তত বেশি হাল চাষ করা হবে, আর এই হাল চাষ করার পরে কিন্তু আমন ধান চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। আমন ধান লাগানোর একটি কিন্তু একদম উপযুক্ত সময়। এই যে এই জমিগুলো দেখতে পাচ্ছেন, পানি হালকা পাতলা যখন হয়েছিল তখনই একটা করে চাষ করে রেখে দিয়েছে। গ্রামের জমির আলগুলো দেখুন একদম কত চিকন চিকন। এই আলগুলো দিয়ে হেঁটে হেঁটে এখন কিছু সময় আমাদেরকে পার করতে হবে, জমি প্রস্তুত করতে হবে, ধান লাগাতে হবে, কৃষকদেরকে খাবার দিতে যেতে হবে। এটা দেখতে পাচ্ছেন আমাদের লিটন ভাই তার এই নতুন পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা শুরু করে দিয়েছে। তো এরকম অনেক কয়টা মেশিন আছে আমাদের গ্রামে, যারা তাদের এই মেশিন দিয়ে আধুনিক প্রযুক্তির মেশিনগুলো ব্যবহার করে জমি চাষ করতেছে। তো এ পাশে দেখতে পাচ্ছেন যারা জমি চাষ করে নেবে তারা সিরিয়ালে বসে আছে। বৃষ্টি হোক, জমিটাকে প্রস্তুত করতেই হবে, কারণ ধান লাগানোর যে এটাই উপযুক্ত সময়। এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো, যেগুলো আমি বিছন বলেছিলাম, এগুলো বিছন ছিল, এগুলোকে আবার দুগোছি করা হয়েছে। আপনাদের জেলায় কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আর আমাদের এই জমিটাতে এই টাইমে পর্যাপ্ত পরিমাণে মাছ হয়, কিন্তু এবার খালটা শুকিয়ে গিয়েছিল, আবার নতুন করে ভরে উঠছে, এর জন্য মাছ নাই। আমি মাঝে মাঝে মাছ ধরি, ওই খালেই কিন্তু মাছ ধরি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড সুন্দর লাগতেছে আজকের এই গ্রামে বিলের দৃশ্যটি, যা আমার ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরতেছি। আর এই যে বিছনগুলো তুলে রেখে চলে গেছে কালকে, বৃষ্টির কারণে তোলা হয়নি। আর এই যে দেখেন রাস্তার যে একটা অবস্থা, আইলের যে একটা অবস্থা, মানুষ হাঁটাচলা করে আলে খালি শুধু পায়ের ছাপ। তো আমি সেভাবে বৃষ্টিতে ভিজি না, বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে এই ভয়েই আমি একটু চিকনা পাতলা মানুষ, তো যার কারণে ছাতি নিয়েই কিন্তু ভিডিও তৈরি করতেছি। আইলের অবস্থা দেখে মনে হচ্ছে যে কত মানুষ এই পথ দিয়ে চলেছে, এই পথে কত মানুষ তাদের জীবিকার সন্ধানে বেরিয়েছে, কত মানুষ তাদের বাড়িতে ফিরে চলে গেছে। তো
প্রত্যেকটা জমিতে যেমন পানি হয়েছে পর্যাপ্ত পরিমাণে, এর পাশাপাশি কিন্তু সবাই এই যে দেখেন জমিতে এই যে বিছনগুলো আনি রেখে দিয়েছে বৃষ্টি ছাড়া মাত্র। এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ছাড়া মাত্র হয়তোবা মানুষ এসে তাদের সব কিছু প্রস্তুত, ধান লাগানো শুরু করে দিবে। ধান লাগানোর পর ধান গাছকে পরিচর্যা করতে হবে, পরিচর্যা করানোর পর এই ধান থেকে চাল তৈরি হবে, সেই চালই আমরা খাবো বন্ধুরা। এবং যারা ধান চাষ করে তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয়, এমনি এমনি ধান থেকে চাল তৈরি হয় না। তো ওই পাশে দেখতে পাচ্ছেন আমার মংলা ভাই, যিনি হচ্ছে জমি প্রস্তুত করতেছে, তারই জমি এটা। তো চলুন তার সঙ্গে কিছু কথা, তার কিছু গল্প আমরা শুনি যে এই বৃষ্টির পানিতে তার কাজ করতে কেমন লাগতেছে, এই বৃষ্টির পানি তার কাছেই কতটা মূল্যবান। ধান লাগাবো ভাই, ধান লাগাবো, বেশি সময় নাই। পানি আসছিল না, এখন হয়েছে, এখন লাগা যাবে আর কি। এ যাবৎ পর্যন্ত পানি বিনা কাজ ধান লাগা যায়নি। এই পানি আমাদের জন্য বিশাল একটা আশীর্বাদ, এই পানি বিশাল একটা রহমতের। এই পানি যদি না হইতো তাহলে আমাদের ধানও লাগা যাইতো না, ফসলটা খুব ভালো হইতো না। পানি হওয়ার জন্য মোটামুটি একটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রাম বাংলার এই মিষ্টি প্রকৃতিতে বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে নেমে পড়েছে। প্রত্যেকটা মানুষ তাদের কাজকর্ম নিয়ে এখন ব্যস্ত সময় পার করতেছে। আর গ্রাম মানে হচ্ছে এখন এই কৃষিকাজ এর উপযোগী সময়। প্রাকৃতিক তার নিজ সৌন্দর্যে আমাদেরকে উপহার দিচ্ছে এই বৃষ্টি। সৃষ্টিকর্তা জানে কখন কোন প্রকৃতিতে আমাদেরকে বৃষ্টি নামিয়ে দিতে হবে, গরম নামিয়ে দিতে হবে, শীত নামিয়ে দিতে হবে। প্রকৃতির এক সুন্দর অপরূপ মায়ার ভূমি হচ্ছে আমাদের এই পৃথিবী। এই পৃথিবী তো শ্রাবণ মাসে শুধু আমরা ধানই লাগাই না, এর পাশাপাশি কিন্তু পাট কাটার উপযুক্ত সময়। দেখুন এই বৃদ্ধ দাদু পাট কেটেছে, সেই পাটই হচ্ছে পানিতে জাগ দিচ্ছে। এই পাট পানিতে জাগ দেওয়ার পর এখান থেকে আঁশ তৈরি হয়। পাট শিল্পর একটি মাধ্যম হচ্ছে এই পাট জাগ। পাট যখন পরিপক্ত হয়, কাটার উপযোগী হয়, কাটার পর সেগুলোকে 15 থেকে 20 দিন পানিতে জাগ দিয়ে রাখতে হয়। এরপর পাট থেকে সুন্দর আঁশ তৈরি হয়। এ পাশে দেখতে পাচ্ছেন পাট গাছ। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।